জানো তো, যখন কোনো কিছু আসার অপেক্ষা করি সেই অপেক্ষা করার আনন্দটা অনেক বেশি। অপেক্ষা করতে করতে যখন সেটা চলে আসে তখন কিন্তু আর অতটা আনন্দ লাগে না। হ্যাঁ, ঠিক যেমন এই রথ আছে, রথ আছে, রথ আসবে, এই যে রথ আসার আনন্দটা আমি উপভোগ করেছি, আসার জন্য যে অপেক্ষাটা করেছি সেটার যে আনন্দটা হয়েছে, যখন চলে আসে প্রায় দিন মেলাতে যাচ্ছি তখন আর অতটা আনন্দ হচ্ছে না। তাই অপেক্ষা করার আনন্দটা আমার মনে হয় অনেক বেশি। এটা ছিল রথযাত্রার দিনের ভিডিও। দেখতে দেখতে তো রথযাত্রা শেষ হয়ে গিয়েছে, তবে আমার ছোট্ট ছোট ভিডিওখানা এখনও পর্যন্ত আপলোড করা হয়নি। আজ হঠাৎ গ্যালারিতে ঘাঁটতে ঘাঁটতে ভাবলাম যে না, ভিডিওটা আপলোড করি। রাতের বেলায় আমি রথ দেখতে গিয়েছিলাম প্রায় 8:30 9টার সময়। আমার যেহেতু সন্ধেবেলা পড়া থাকে, মানে সন্ধেবেলা পড়ানো থাকে, বিকেলবেলা পড়ানো থাকে, এছাড়া সকালবেলাও পড়ানো থাকে, তার জন্য আমি খুব একটা সময় পাই না। তাই আমি রাতের বেলা পড়ানো শেষ করে বরমশাই আর আমি দুজন চলে গেছিলাম। আর যাওয়ার জন্য বেরিয়েছি, কিছুক্ষণ পরেই দেখি বৃষ্টি চলে আসছে। হালকা হালকা বৃষ্টি মাথায় করে নিয়ে যখন গিয়ে পৌঁছোই তখন একটু বৃষ্টি থামে। রথ দেখার পরে কিছু ফটো তোলার পরে তারপরে আবারও চলে আসি, একটা দোকানে দাঁড়িয়ে থাকি। আর দেখো এইখানে না কিছু একটা অনুষ্ঠান হচ্ছিল, আর রথের সামনে পুরো একদম কাদা ভরা ছিল। আর দেখো কিছুক্ষণ পরেই জোর বৃষ্টি চলে আসে। আমরা একটা ফ্লাওয়ার্স দোকানের সামনেই দাঁড়িয়ে যাই। ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে বৃষ্টি থামতেই তাড়াহুড়ো করে আবার বেরিয়ে আসি। আর হ্যাঁ, আমি যে এর আগের ভিডিওতে একটা আচারের দোকানের কথা বলেছিলাম, সেই আচার দোকান থেকে আমার পিসিমা, মানে পিসি শাশুড়ি মায়ের জন্য আমি এই গুলিটা কিনেছিলাম। পিসিমার কথা মতো এটাকে গুলি বলে, মানে ওই যে হজমের কিছু একটা দানা। ওখান থেকে আচার ওই দানাটা কিনে নিয়ে আমরা চলে আসি বাড়ি। আর হ্যাঁ, একটুখানি ফুচকাও খেয়েছিলাম আর জিলিপি নিয়েছিলাম। তবে এটা ছিল বেশ কিছুদিন আগের ভিডিও। জিলিপি